ছাদে মইয়ের সঙ্গে ফাঁসবদ্ধ অবস্থায় ঝুলছে দেহ। শুক্রবার সকালে এমনই আশ্চর্যজনক ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শক্তিগড় এলাকায়। জলপাই মোড়ের একটি বাড়ির কর্মীর রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। মৃত তরুণের নাম মিঠুন রায়। হলদিবাড়ির বাসিন্দা ছিল সে। কয়েক মাস ধরে শিলিগুড়ির জলপাই মোড়ে একটি বারে কাজ করছিল। শক্তিগড়ে সহকর্মীদের সঙ্গে একটি বাড়িতে স্টাফ কোয়ার্টারে থাকছিল। শুক্রবার সকালে সেই বাড়ির ছাদে মইয়ের সঙ্গে গামছা দিয়ে ফাঁসবদ্ধ অবস্থায় দেহ উদ্ধার হয়। এনজেপি থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। জানা গিয়েছে, বৃহস্পতিবার কাজে গেলেও চুপচাপ ছিল মিঠুন। মোবাইলে কারোর সঙ্গে কথা হয়েছিল। এরপর রাতে তাড়াতাড়ি কাজ থেকে চলে আসে। শুক্রবার সকালে ছাদে দেহ পাওয়া যায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। মানে এটা আমাদের স্টাফ কোয়ার্টার, নিচে গোডাউন থেকে উপরে স্টাফরা থাকে। তো সকালে ম্যানেজার ফোন করে বলছে একজন চলে যাচ্ছে স্টাফ। কী হয়েছে, কালকে রাত্রে একটু নাকি ফোনে কার সঙ্গে কথা কাটাকাটি হচ্ছিল। একটু আগেই ডিউটি থেকে ছেড়ে চলে এসছে। আমাদের যে হেড কোচ সে বলেছে ওকে খেয়ে দিয়ে চলে যায়, ভালো লাগছে না শরীর, চলে যায়। বলছে না খাবো পরে চলে যায়। তারপরে এখানে এসে শুয়ে পড়েছে। তো ওরা রাত্রে 12টার সময় আমি যখন বেরোই তখন অন্য কুকুরাও এসছে। তখন ওরা বলেছে যে রুমেই ছিল। ভোরবেলার দিকে পাশে বাড়ি টাড়ি থেকে মনে বলেছে যে এরকম একজন শুয়ে আছে। তখন ম্যানেজার গিয়ে দেখে যে পাশে শুয়েছিল, ওরা জানি। আপনার নাম মনে হয় মিঠুন, 4-5 বছর। না 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 কিছু না, কিচেনে সামান্য বাসন মাজার কাজ করে। আচ্ছা, বাড়ি যে কুক, হেড কুক, ওর সঙ্গে হেল্পার, ওরাই ওকে নিয়ে এসছে ওদের সুবিধার জন্য। হলদিবাড়ির দিকে শক্তিগড় 2 নম্বর রাস্তায় বিশ্বনাথ বাবুর বাড়ি আর কি। যদিও উনি বাড়িতে থাকতেন না, ওনার এই শক্তিগড়ের মেন রোডে আমাদের 1 নম্বর রাস্তার পাশেই একটা বার কাম রেস্টুরেন্টের মালিক উনি। সেখানেই এই 6-7 জন এই ছেলে কাজ করতো ওই বারে। তারা এখানে থাকতেন এই 2 নম্বর রাস্তার এই বাড়িটিতে। 6-7 জনের মধ্যে এখন যেটা জানা গেল যে গত রাতে তাদের মধ্যে একজন মিঠুন রায় বা বর্মন এরকম কোনো নাম হবে, আমরা ঠিক তথ্যটা পাচ্ছি না। যদিও তার বাড়ি হচ্ছে হলদিবাড়ি সংলগ্ন কোনো এলাকায়। তারা এখানেই থাকতো, খাওয়া দাওয়া করতো। যেটা ওর বন্ধুবান্ধব বা সহযোগীদের কাছ থেকে যেটুকু আমরা জানতে পেরেছি যে কালকে ছেলেটার সম্ভবত মন টন একটু খারাপ ছিল কাজের ক্ষেত্রে গিয়ে। কারণ তার সহযোগীরাই বলছে যে কোনো একটা কারণে কোনো ফোন ইন কলে বা কারোর সাথে বোধহয় কান্নাকাটিও করেছে। এটা আমাদের পার্সোনাল, আমরা যারা এখানে পাশাপাশি থাকি তাদের কাছে ওরা বললো যে কান্নাকাটি করেছে। এবং এখানকার যে বাড়ির মালিক তিনিও এরকমই একটা ইনফরমেশন দিলেন যে কালকে মন খারাপ ছিল এবং ও তাড়াতাড়ি কালকে কাজের থেকে ফিরে এসছে। এবং বাড়িতে কিছুক্ষণ একলাই ছিল। কিন্তু জানা গেছে আজকে সকালে পাশাপাশি যারা থাকে বা একসাথে যারা থাকে খায় তারা সেরকম কিছু টের পায়নি। সকালবেলায় হঠাৎ জানা গেল যে এরকম বাড়ির ছাদে হ্যাঙ্গিং অবস্থা তাকে পাওয়া গেছে। খুবই দুঃখজনক ঘটনা এবং খুব কম বয়সী একটি ছেলে, মোটামুটি 18-20 বছরের একটি ছেলে এভাবে চলে গেল। এটা আমাদের কাছে খুবই দুঃখের।